আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মনসুর কেতলি বাজার। আমার কাছে শুরু থেকেই আছি, বর্তমানে আছি আর কি। আচ্ছা এখন আজকের যে বিষয়, কারণ আমরা যখন প্রতিষ্ঠান করি বিভিন্ন সময় ধাপে ধাপে কার্যক্রম হচ্ছে চালাইতে হয়েছি বা আমার সুপার মধ্যে চালাইছি। আচ্ছা কারণ প্রথম যখন আমরা ছাত্রছাত্রী মাদ্রাসা যখন করছি তখন কিন্তু প্রথম বছর কম আছেন, দ্বিতীয় বছর আস্তে আস্তে মানুষ ছাত্রছাত্রী বাড়ছে। বাড়ার পর কিন্তু ক্রমান্বয়ে আমরা যে সিস্টেমওয়ারি যেটা নেওয়ার দাম, যেমন সেশন ফি আমরা নিছি, পরীক্ষা 2টা বছর 2টা পরীক্ষা হয়েছে, পরীক্ষা সিস্টেম অনুপাতে নিছি এবং টাকা ধার্য করছে সুপার মহিদের মাধ্যমে। আচ্ছা এভাবে আমরা চলতেছি এবং ঘূর্ণিঝড়ের মাধ্যমে বিভিন্নখানে আমরা স্থানান্তরিত হয়েছে মাদ্রাসা হয়েছে। আর বর্তমানে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বলে যে প্রণোদনার যে 5 লক্ষ টাকা, আচ্ছা এই 5 লক্ষ টাকা নিয়ে কিন্তু আমি দেখি বিভিন্ন ধরনের প্রশ্ন করে, কিন্তু শিক্ষকরা যারা সিনিয়র শিক্ষক তারা কিন্তু টাকা পাইছে। সিনিয়র শিক্ষক এখানে যারা আছে মানে কে পাইছে? আর আমরা যারা একটা দেই এরা কেউ পাই নাই। আর বাকি যে 4 লক্ষ টাকা ছিল এটা হয়তো সুপার মহোদয় কী করছে কি না করছে আমরা কেউ শিক্ষকরা জানি না। এটার জবাবটা আমার সুপার মহোদয় দিতে পারবে। কোনো ছাত্রছাত্রী দিছে নাকি কোনো উন্নয়নের যাতে কাজ ব্যয় করছে আমরা অদ্যবর্তী পর্যন্ত জানতে পারি না। হয়তো বিভিন্ন মহল থেকে আমরা জানছি কাউরে দিছে কেউ দিছে না, হয়তো কেউ বলতেছে গোয়া, কেউ বলছে গোয়া না, কিন্তু এটা তথ্য প্রমাণ সুপার মহোদয়ের কাছে আছে। আমরা এই বিষয়ে অজ্ঞ, আমরা কিছু জানি না। আমরা জানি 4 লক্ষ টাকা তার কাছে আনা হতো। 4 লক্ষ টাকা আপনাদের সুপার মহোদয়ের কাছে আছে? ওনার ধারণা। আপনার বক্তব্য শেষ। আরেকটা কথা আপনার কাছে জানতে চাই যে এই প্রতিষ্ঠানে যেভাবে পড়ালেখা হচ্ছে এটার মানে আপনার কোনো মত আছে? মতামত এই যে প্রতিষ্ঠানটা লেখাপড়া হচ্ছে আপনারা দেখতেছেন, হয়তো যেখানে ফার্স্ট মুন দান একটা বস্তা আমার জন্য আড়ানো সম্ভব না, যেটা আমি সাধারণ ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি। কারণ 5 হাত করে যদি হয় একটা ক্লাসে 50 হাত ঘরের প্রয়োজন, কিন্তু এটা কি আদৌ সম্ভব 5 হাত করে একটা 35 হাত ঘরের মধ্যে 10টা ক্লাস ঢুকানো? এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কি যে সমস্যা। মানে এটাই হচ্ছে, এটা তো হচ্ছে বলার অপেক্ষা রাখে না। এটা তো প্রশ্ন করলে যে আপনারা শিক্ষকরা যারা রয়েছেন তারা কি সুপার সাহেবের সাথে বসে এই বিষয়টা আলোচনা করেছিলেন? আমি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সুপার সাহেবদেরকে ব্যক্তিগতভাবে বলছি, আমাদের কিন্তু আবার হয়েছি বিল্ডিং হয়েছি। আমি কইছি বিল্ডিং তুমি, আমি ব্যক্তিগতভাবে বলছি তোমার বাড়ির পাশেও তুলো, আমার কোনো সমস্যা নাই, যেন জায়গা আছে এন তুলো, তবু আমার কোনো সমস্যা নাই। যদি অন্য জায়গায় তুলো আমার কোনো সমস্যা নাই। সমস্যা একটা আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দরকার, ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু দিতে পারি। আপনাদের যে আমার এইটুকুই বলছে, তুই এই ব্যাপারে বুঝোস না, তুই যে এই ব্যাপারে এটা কে বলেছে আপনাকে? তুই কি করবি? সুপার এটা কে বলেছে? আপনি এখন সুপার মহোদয় বলেছে একটা পরিবেশ করো, তোমার বাড়ির তুলো বিল্ডিং আমার আপত্তি নাই, হাওড়ে তুলো আমার কোনো আপত্তি নাই, তবে একটা পরিবেশ করে দেও যাতে আমরা কইতারি বলে এমন একটা জায়গার মধ্যে যে আমরা মাদ্রাসা। আমি আপনাদের রোডে যা আসে যায় অনেকে আমার টিটকারিমূলক কথাবার্তা বলে না। এই যে প্রতিষ্ঠানে তো জায়গা আছে, তাই না? প্রতিষ্ঠানে তো জায়গা আছে। এলাকায় নতুন দেন আমি যতটুকু সুপার মহোদয়ের কাছে শুনলাম যে আপনাদের প্রতিষ্ঠানের নামে যে জায়গাটা বরাদ্দ রয়েছে 1 একর, ওই জায়গাটা কি মানে একটা বিল্ডিং তোলার জন্য উপযোগী কিনা? না, এখন এই যে জায়গাটা কথা বলছি সুপার যে কইছে বলে যে জায়গাটা আমরা এটা কিন্তু 1 একর জায়গা দিছে, আর এই জায়গা দিয়ে আমরা মাদ্রাসাটা চলমান। এখন কিন্তু এমপি সাহেব এই জায়গার মধ্যে মাটি ভরাট করছে এবং কিছু ইট দিয়া এটা আবার বাউন্ডারিও করে দিচ্ছে। আচ্ছা, এটা কত শুনে হয়েছে? এটা বোধ করোনার পর 2000 সালে বোধ ইয়াটা বানাইছে, 20 সালে বোধ ইটের বাউন্ডারিটা দিয়ে দিচ্ছে আর কি। এটা কি এখন বিল্ডিং করার মতো উপযোগী? যে ইচ্ছা করলে বিল্ডিং করতে পারবে। আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া আমার সুপার মহোদয়ের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া হলো সুপার মহোদয় আমাদেরকে উপযুক্ত একটা পরিবেশ আমাদেরকে এই মাদ্রাসাটা ঘুরে দেয়, আমরা যথাযথভাবে ছাত্রদেরকে কিছু দিই। না, আপনারা এটা বলতে চাইছে যে মাদ্রাসা এখানে থাকবেন, মাদ্রাসার জায়গায় চান আপনারা? এখানে তো এটা বাজার, এটা তো জায়গা না। এটাই তো বলতেছে আপনারা কি চান যে মাদ্রাসা জায়গায় যান? এটাই তো সবাই চাই। আচ্ছা, ধন্যবাদ। যদি মাদ্রাসার জায়গা এখানে ওঠো, কিন্তু আপত্তি নেই, মাদ্রাসার জায়গা না। আচ্ছা ভাই, আপনি আর আরেকটা বিষয় যে আপনি যে বলেছেন যে 4 লক্ষ টাকা এখনো আপনাদের সুপার সাহেবের কাছে রয়েছে, এই বিষয়ে আপনার কি বলার আছে যে আপনারা এটার বিষয়ে আপনাদের চাওয়া পাওয়া বলেন? আমরা জানি না সুপার কোন খাতে ব্যয় করবো কি না করবো, এটা তো সুপার মহোদয়। সেটা আপনারা আলোচনার মাধ্যমে বসে করতে চাচ্ছেন?
এটার ব্যাপারে তো আমরা জানি না, আপনারা মানে টোটালি জানেনই না। জানি না। আচ্ছা। খালি জানি এইটুকু আছে। আপনার নাম পরিচয় সংক্ষিপ্ত করে বলেন। হ্যাঁ একটু ছোট্ট করে বলুন। আমার নাম মোহাম্মদ শরফুদ্দিন, সরকারি মন্দির শিল্প বাড়ির মধ্যে। জি। তো 12 সালে ওখান থেকে সুপার মার্কেট এখানে নিয়ে আসছি। আসার পরে আমরা কিন্তু বিভিন্ন ছোটো মন্দির বিভিন্ন ঘুরতেছি। আপনি নিয়োগ পেয়েছেন কত সনে এখানে? প্রথম থেকে। প্রথম থেকে। থেকে। আচ্ছা। কিন্তু আমাদের কোনো স্থান হচ্ছে না, এখানে যেখানে দেখতেছি কিন্তু শিক্ষার কোনো পরিবেশ এখানে হইতেছে না, আদৌ পর্যন্ত হইতেছে না। আচ্ছা। 20 সালের দিকে হয়তো এমপি মহোদয় আইসে জায়গাটা পরিদর্শন নিয়ে আমার উনি আলো বালায় বাউন্ডারি করেছে, মানে সয়েল টেস্ট করেছে, বিল্ডিং দিবে। আমাদের মনে একটা মানে আনন্দ পাচ্ছিল যে আসলে আমরা একটা ভালো একটা পরিবেশে সিদ্ধান্ত পারবো। আমরা এই মাত্র চাকরি পেয়েছি, আমরা পরিচিতি দিবেন আমাদের লজ্জা করে আসলে এখানে এখানে মানে চলতেছে। আমরা ভাবছিলাম এমপির মধ্যে হবে এটা, যে কোনো কারণে হচ্ছে না। আমার চাওয়া পাইবে যে মাত্র আসুন জায়গা পরিবেশ ফিরে যাক, সেমপুর যে জায়গা আছে এখন ফিরে যাক, ভালো পরিবেশ হোক, বিল্ডিং হোক, আমরা স্বাচ্ছন্দ্য আমরা আমার কাছে মাননীয় করি এত চাচ্ছি। এই যে 5 লক্ষ টাকার ব্যাপারে যে কথাটা শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? এটা সুপার মহোদয় আমাদেরকে প্রায় 90,000 1 টাকা আমাদের দিচ্ছে, মানে একটু দেশি করে দিত। আপনাদের দিছে বলতে এটা কাদেরকে দিছে? উনি সিনিয়র একটু দেরি সিনিয়র শিক্ষক যারা সিনিয়র শিক্ষক যারা, তাদেরকে কত হাজার টাকা দিয়েছে? 90,000 টাকা দিয়েছে। আচ্ছা, বাকি টাকার কথা আমরা জানি না। জানেন না। যে বিষয় হলো যে আমি আরেকটা প্রশ্ন করি ছোট করে, সেটা হলো আপনাদের যে 10টা মানে শ্রেণীর ক্লাস একটা রুমের মধ্যে নেওয়া হয়েছে, এটা কি আসলে উপযোগী কিনা, কিংবা আমরা 5-7 জন টিচার একসাথে ক্লাস